নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিহা নিয়ে, আজকে দ্বিতীয় পার্ট। আপনারা জানেন সূরা ফাতিহা ছোট্ট সূরা হলেও এর আলোচনা, এর ব্যাখ্যা অনেক বড়। আমরা সংক্ষেপে আলোচনা করছি যাতে অল্প কিছুতে মানুষ কিছু একটা ধারণা পায়। এজন্য আমি খুব ব্যস্ত থাকি, যার কারণে প্রতিনিয়তই ভিডিও ছাড়া যাচ্ছে না। তারপরেও ব্যস্ততার ভিতরেও চেষ্টা করছি সূরা ফাতিহার আলোচনাটা শেষ করার জন্য। আজকে আমরা আলোচনা করব পরের আয়াত নিয়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত সূরা ফাতিহার ভিতরে। আপনারা জানেন যে সূরা ফাতিহার ভিতরে একটি আয়াত এতই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষ হিসাবে যদিও আমরা বলি যে ইয়্যাকা না'বুদু, যে আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। বস্তুতপক্ষে আমরা আসলে এটা কতটুকু করি? দেখা যায় বেশিরভাগ সময় আমরা এটা করি না। আমরা কি করি? আমরা বলি ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, কিন্তু দেখা যায় না আমরা অনেক সময় অনেকভাবে ইবাদত বন্দেগী, অর্থাৎ আমরা দাসত্ব বলি আল্লাহর, কিন্তু করা হয় না, করি না। হয় মানুষের করি, অনেক সময় দাসত্ব গাছের করি, সূর্যের করি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা বলি আল্লাহকে যে আমরা আপনার ইবাদত করি, কিন্তু করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে আমরা এমনভাবে বলবো এবং সেটা বাস্তবায়ন করব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনেরই একমাত্র ইবাদত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি খেয়াল করে দেখেন যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দ্বিতীয় বাক্য, একমাত্র আপনারই সাহায্য চাই। কিন্তু বস্তুতপক্ষে কি আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই? কিন্তু না, আমরা কিন্তু এটা করি না। আমরা মানুষের কাছে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে এবং তার কাছেই আমাদের সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য এক আয়াতের ভিতর বলেন ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, যে ইবাদত করো তার এবং তার উপরই ভরসা করো। দেখেন, তার উপর ভরসা করতে হবে এবং তার কাছেই সাহায্য চাইতে হবে। আমার ধারণা যদি এমন হয় যে আমরা হয়তোবা তার ইবাদত করলে, তার সাহায্য চাইলে, তার কাছে সাহায্য চাইলে আমরা মনে হয় পাবো না, এমনটা হতে পারে, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলেন ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তারই ইবাদত করো এবং তার উপরে কি করো? তাওয়াক্কুল করো। তার উপরে নির্ভর করতে হবে। আমি যদি তার উপর নির্ভর না করি, তার উপর যদি নির্ভরটা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের ঈমানটা কতটুকু থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন পরে বাকি বলতেছেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো সে সম্বন্ধে তোমার রব ভালোভাবেই জানেন। তিনি কিন্তু আমাদের দেখেন, আমরা যা কিছুই করি আমরা তার কাছে সাহায্য চাচ্ছি, বলছি নামাজে আমরা তার কাছে সাহায্য চাচ্ছি, অথচ আমরা বলেও আবার অন্যের কাছে গিয়ে সাহায্য চাচ্ছি। বস্তুতপক্ষে আমরা তার কাছে সাহায্য চাচ্ছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র যেন তারই ইবাদত করি এবং তার কাছেই যেন সাহায্য চাই। অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলছেন তিনি রহমান, তিনি রহিম। আপনি যদি তার কাছে সাহায্য চান, সে আপনাকে কেন দেবে না? কিন্তু আপনার চাওয়াটা সেইভাবে হতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে। আরেকটি কথা হলো, আমরা কি করি? মনে করেন ফজরের নামাজ পড়েছি, পরে বলেছি যে আমরা আপনার কাছেই সাহায্য চাই এবং আপনার ইবাদত করি, কিন্তু ফজরের নামাজ পড়ার পরেই আমরা বিভিন্ন কাজে গিয়ে
মানুষের কাছে গিয়ে আবার সাহায্যর জন্য হাত পাতি। কিন্তু আপনি যদি ওই সময়টা কাজে লাগাতে পারেন, আপনার নিয়ম ছিল তো এমনটা যে আপনি ওই সময়টাকে এমনভাবে ব্যবহার করবেন, আপনার শক্তি সামর্থ্য দিয়ে হালালভাবে আপনি চলবেন। আর আপনি হালাল পথে চলাটাই হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সুবহানাল্লাহি বিহামদি। আপনি ওই হালালভাবে ইনকাম করে এসে আবার যখন জোহরের নামাজ পড়বেন আর বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি মনে করেন কি আপনার রিজিকের অভাব হবে? না। আপনি এগুলো পালন করে দেখেন। আপনি ফজরের সময় বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জোহরের আগেই গিয়ে আপনি অন্যের কাছে সাহায্য চাইলেন। আবার যদি আপনি বলেন আপনার কাছে সাহায্য চাইতে, সেটা কিন্তু আপনার জন্য একটি প্রতারিত হলো। আপনি প্রতারিত কেন করবেন? আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবেন। আপনি ওইভাবেই যদি হালাল ইনকাম করতে পারেন, তাহলে আপনি যখন আবার বলবেন জোহরের সময় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার বলাটা শুদ্ধ হবে। ঠিক জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব এশা, এভাবে করে যখন আপনি আপনার সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ভিতর বরকত দেবে, আপনার হালাল ইনকামের ভিতর বরকত দেবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আপনার সাহায্য চাওয়া হবে। সংক্ষেপে আমরা বলে যাচ্ছি, অনেক ব্যাখ্যা আছে এখানে, বা ইবাদাত মানে কি, এগুলো সব ব্যাখ্যা দেওয়া আছে। আমি আলোচনা করছি পরের আয়াত নিয়ে। এই সূরার ভিতরে যদি সারাংশ বা সারমর্ম বলা হয়, একটি আয়াতকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রথমে কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম যে তিনি হলেন রহমান, তিনি রহিম, সমস্ত প্রশংসা তার। আমরা অনেক প্রশংসা করার পর আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন আমরা কিভাবে তার কাছে চাবো, আমরা তার ইবাদত করি, সেটাও আমরা সাক্ষ্য দিলাম। এখন আমরা কি চাই তার কাছে? আমরা তার কাছে একটি উপহার চাই। এই উপহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখেন যত নামাজ আমরা সালাত আদায় করি, সব নামাজেই সূরা ফাতিহা পড়তে হয়। আমরা জানি সূরা ফাতিহার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা মানুষ হিসাবে আমাদের ভুল হয়, শয়তানের ধোঁকা দেয়, আমাদের নফসে ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে রক্ষা পাওয়ার পরেও যেন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথ থেকে বিচ্যুত না হই, কারণ এই পথটা খুবই একটি সুন্দর এবং সাবলীল পথ এবং সরল পথ। এই সরল পথে আমরা যাওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের জন্য বাধা সৃষ্টি হবে। এই বাধা থেকে রেহাই পেতে হলে অবশ্যই আমাকে তার ইবাদত করতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে। এবং এই পথে আপনি থাকতে পারলেই আপনি নিশ্চয়ই সরল পথে থাকলেন, সঠিক পথে থাকলেন। আমরা জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম এবং ইহদিনা মানে হলো আমাদেরকে হেদায়েত দিন বা আমাদেরকে একটি উপহার দিন। আমরা অনেক সময় বলি হাদিয়া দেন, বলি না যে আমাকে একটু হাদিয়া, আমি হাদিয়া দিলাম আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। আমরা বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে উপহার হিসাবে আপনার সরল পথটিকে দেখান। আমরা এটাকে ব্যাখ্যা করে দিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেটা আবার কি, কোন পথ, সেই পথটা আবার কোথায়। আমরা আবার এটাও ব্যাখ্যা করলাম যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, এবং তাদের পথ নয় যাদেরকে আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি আপনার গজব, যাদের প্রতি আপনার যারা পথভ্রষ্ট হয়েছে, এদের পথ নয়। আসুন আমরা এবার একটু ব্যাখ্যা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক মানুষকেই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতকৃত বান্দাদের সাথে আমাদের শামিল করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মাইয়ুতি আল্লাহর রসুল, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করল, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, যে তারা তাদের সাথী হবে যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন, এদের সাথেই তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এটা কতই না সুন্দর একটি পথ। তারা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সাহাবাদেরকে সঠিক পথ দিয়েছেন, শহীদদেরকে দিয়েছেন। ঠিক সত্যবাদী যারা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথী হও। এখন আসুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা জানি মাগদুব মানে গজবপ্রাপ্ত যারা, আর ওয়ালাদ-দাল্লিন যারা হলো পথভ্রষ্ট। মাগদুব বলতে আমরা সাধারণত বুঝি যারা ইহুদিদেরকে বোঝানো হয়, আর ওয়ালাদ-দাল্লিন ব্যাখ্যার ভিতরে আসছে যে খ্রিস্টানদেরকে বলা হয়। এ ব্যাখ্যা আছে অবশ্য, কিন্তু আরও একটি ব্যাখ্যা হলো মাগদুব, এই পৃথিবীর সব মানুষকে যদি আমরা 3 শ্রেণীর ভিতরে বিভক্ত করি তাহলে দেখা যায় তারাই একমাত্র সঠিক পথে থাকে, আর যারা 2 শ্রেণী পথভ্রষ্ট হয়। একটি পথ হলো সঠিক পথ, আর 2 শ্রেণী, যেমন আমি বলি, যারা অনেক কিছু জানে কিন্তু মানে না, যারা অনেক কিছু জানে কিন্তু মানে না, আমল করে না, তাদেরকে আপনি ধরতে পারেন এরা হচ্ছে পথভ্রষ্ট। তারা কোরআন জানে, হাদিস জানে, সব কিছু সুন্দরভাবে জানার চেষ্টা করে, জানে, কিন্তু এগুলো আমলে পরিণত করে না। তাদেরকে যদি আপনি ধরেন ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট। আরেকটি দল হলো যারা জানে তো নাই যেন, আবার জানার চেষ্টাও করে না, আমলও করে না। জানার চেষ্টা করে না, আমল করে না, এবং সে তার মন মতো চলে, তাদেরকে আপনি ধরতে পারেন মাগদুব, গজবপ্রাপ্ত। একমাত্র সঠিক পথে রয়েছে তারা যারা জানে এবং আমল করে, যারা জানে এবং আমল করে, সঠিকটা জানে এবং সঠিকটা ব্যবহার করতে শেখে, তাদেরকে আপনি ধরতে পারেন এরা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিক পথ থাকার মতন তৌফিক দান করুক। এগুলো পড়ার পরে সর্বশেষ আছে আমিন বলার কথা। আমিন বলা এটা একটি মুস্তাহাব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা বলেছেন, এই আমিন বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের ভিতরে আছে যে যখন বলা হতো ওয়ালাদ-দাল্লিন, তখন ফেরেশতারাও সাথে সাথে আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও বলে আমিন। আমিন শব্দের অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি কবুল করুন, হে আল্লাহ আপনি কবুল করুন। আমরা যখন বলি ওয়ালাদ-দাল্লিন, আমরা যদি সবাই আবার বলি আল্লাহ আপনি আমাদের এই কথাগুলোকে কবুল করেন, আমরা যদি সবাই এই কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের এই কথাগুলোকে কবুল করবেন। অবশ্যই আমিন জোরে না আস্তে, এ নিয়ে অনেক মতপার্থক্য আছে, কিন্তু আমিন কিন্তু বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। নামাজে, সলাতে আমিন বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা করলাম, কারণ এর অনেক আলোচনা রয়েছে, আমরা এই অল্প সময়ে এর ব্যাখ্যা সম্পূর্ণ আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর ফজিলত